নারীরা যখন গোপনে পরকীয়া করতে চায় ৫টি লক্ষণ দেখলেই বুঝবেন। জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হল স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক বিশ্বাস, ভালোবাসা এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু বাস্তব জীবন সবসময় বইয়ের পাতার মতো সুন্দর হয় না। আজকের সমাজে এমন অনেক সম্পর্ক আছে যেখানে বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে চলতে থাকে নীরব ভাঙন। বিশেষ করে যখন একজন নারী গোপনে পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে, তখন সেটা হঠাৎ করে হয় না। এর পেছনে থাকে অনেকগুলো সূক্ষ্ম মানসিক পরিবর্তন, আচরণগত ইঙ্গিত এবং নীরব সংকেত, যেগুলো একজন সচেতন পুরুষ চাইলে আগেই বুঝতে পারে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ পুরুষই এই লক্ষণগুলোকে গুরুত্ব দেয় না, অথবা ইচ্ছা করেই এড়িয়ে যায়। আর ঠিক তখনই সম্পর্ক ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। এই ভিডিওটি কোনো নারীকে ছোট করার জন্য নয়, কোনো নারীর চরিত্রে আঘাত করার জন্যও নয়, বরং এই ভিডিওটি বাস্তবতা বোঝার জন্য, সম্পর্ক বাঁচানোর জন্য এবং সময় থাকতে সচেতন হওয়ার জন্য। কারণ পরকীয়া কখনোই হঠাৎ শুরু হয় না, এর আগে থাকে কিছু নির্দিষ্ট লক্ষণ। আপনি যদি এই লক্ষণগুলো সময় মতো বুঝতে পারেন, তাহলে হয়তো আপনি আপনার সম্পর্কটাকে বাঁচানোর সুযোগ পাবেন। আর যদি বুঝেও উপেক্ষা করেন, তাহলে পরে আফসোস ছাড়া আর কিছুই হাতে থাকবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব, নারীরা যখন গোপনে পরকীয়ার কথা ভাবতে শুরু করে, তখন তাদের আচরণে দেখা দেওয়া 5টি ভয়ঙ্কর লক্ষণ। প্রতিটি লক্ষণ আমি গভীরভাবে ব্যাখ্যা করব, যাতে আপনি সহজেই বাস্তব জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষের দিকের লক্ষণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি বাস্তব জীবন, সম্পর্কের সত্য কথা এবং চোখ খুলে দেওয়া কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমন বাস্তবধর্মী ভিডিও নিয়মিত এখানে আপলোড করা হয়। এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। লক্ষণ নাম্বার 1, আচরণে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন। নারীরা যখন গোপনে পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে, তখন তাদের আচরণের সবচেয়ে আগে যে পরিবর্তনটি দেখা যায়, তাহলে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ। যে নারীটি আগে আপনার সাথে খোলামেলা কথা বলতো, সব কিছু শেয়ার করত, হঠাৎ করে সে চুপচাপ হয়ে যায়। তার কথাবার্তায় আগ্রহ কমে যায়, আপনার উপস্থিতিতে বিরক্তি প্রকাশ পায়। আপনি লক্ষ্য করবেন, আপনি কিছু বললে সে আগের মতো মনোযোগ দিয়ে শোনে না, বরং ফোনে ব্যস্ত থাকে বা অন্য কিছুতে মন দেয়। এই পরিবর্তন অনেকেই কাজের চাপ বা মানসিক ক্লান্তি বলে এড়িয়ে যান, কিন্তু বাস্তবতা হলো, মানুষ তখনই বদলাতে শুরু করে যখন তার মন অন্য কোথাও জড়িয়ে পড়ে। পরকীয়ার চিন্তা একজন নারীর ভেতরে অপরাধবোধ তৈরি করে, আর সেই অপরাধবোধ থেকেই সে দূরত্ব তৈরি করতে চায়। আপনি যত কাছে যেতে চান, সে তত দূরে সরে যায়। আগের মতো যত্ন, আদর, খোঁজ খবর সব কিছুই কমে যায়। এমনকি আপনার সাথে সময় কাটানোর আগ্রহ ধীরে ধীরে হারিয়ে ফেলে। এই আচরণগত পরিবর্তন যদি হঠাৎ করে হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। লক্ষণ নাম্বার 2, মোবাইল ফোন নিয়ে অতিরিক্ত গোপনীয়তা। নারীরা যখন গোপনে পরকীয়ার পথে হাঁটতে শুরু করে, তখন মোবাইল ফোন হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় গোপন অস্ত্র। আপনি লক্ষ্য করবেন, সে আগের চেয়ে অনেক বেশি সময় ফোনে কাটাচ্ছে, কিন্তু আপনি কাছে গেলে হঠাৎ করে ফোন লক করে ফেলে। ফোনে কল আসলে অন্য রুমে চলে যায়, মেসেজ এলে স্ক্রিন লুকিয়ে ফেলে। আগে যেখানে ফোন খোলা রেখে ঘুমাতো, এখন সেখানে পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সব কিছু অতিরিক্তভাবে ব্যবহার করে। এমনকি আপনি যদি সাধারণভাবে ফোন ধরতে চান, সে অযথা রেগে যায় বা অস্বস্তি প্রকাশ করে। বাস্তবতা হলো, মানুষ তখনই বেশি গোপনীয় হয়ে ওঠে যখন তার লুকানোর মতো কিছু থাকে। পরকীয়ার সম্পর্ক সাধারণত ফোন থেকেই শুরু হয়। চ্যাট, কল, ভিডিও কল সবকিছুই মোবাইল কেন্দ্রিক। তাই ফোন নিয়ে অতিরিক্ত সচেতনতা এবং অস্বাভাবিক গোপনীয়তা পরকীয়ার একটি বড় সতর্ক সংকেত। যদি আপনি এই লক্ষণটি বারবার দেখতে পান, তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস না করে বাস্তবতা বুঝতে চেষ্টা করুন। লক্ষণ নাম্বার 3, নিজের বাহ্যিক রূপ ও সাজসজ্জা নিয়ে হঠাৎ অতিরিক্ত সচেতন হয়ে ওঠা। নারীরা যখন মানসিকভাবে অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে, তখন সেই আকর্ষণ প্রথমে ধরা পড়ে তাদের নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে। যে নারীটি আগে খুব সাধারণভাবে চলাফেরা করত, সাজগোজে তেমন আগ্রহ দেখাতো না, হঠাৎ করেই তার ভেতরে নিজের বাহ্যিক রূপ নিয়ে
অতিরিক্ত সচেতনতা দেখা দেয়। সে আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করে, পোশাক বাছাইয়ে অস্বাভাবিক মনোযোগ দেয়, নতুন নতুন কাপড় কিনতে আগ্রহী হয়, এমনকি আগের চেয়ে অনেক বেশি পারফিউম, মেকআপ বা প্রসাধনী ব্যবহার করতে শুরু করে। সমস্যাটা সাজগোজ করা নয়, কারণ সাজগোজ করা নারীর স্বাভাবিক অধিকার। সমস্যাটা তখনই যখন এই পরিবর্তনের পেছনে কোনো স্বাভাবিক কারণ থাকে না, এবং এই পরিবর্তনটা হয় হঠাৎ করে, নির্দিষ্ট একজনকে ইমপ্রেস করার উদ্দেশ্যে। আপনি লক্ষ্য করবেন সে বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সুন্দরভাবে তৈরি হচ্ছে, কিন্তু আপনার সাথে থাকলে আগের মতোই উদাসীন। আপনার সামনে সে আর সাজতে আগ্রহ দেখায় না, কিন্তু বাইরে কারোর সাথে দেখা করতে গেলে বা ফোনে কথা বলার পর হঠাৎ করে নিজেকে নতুনভাবে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এই আচরণ আসলে একটি মানসিক ইঙ্গিত। মানুষ তখনই নিজের প্রতি অতিরিক্ত যত্নবান হয় যখন সে চায় কেউ একজন তাকে নতুন চোখে দেখুক, নতুনভাবে পছন্দ করুক। পরকীয়ার চিন্তা একজন নারীর ভেতরে এই মানসিক চাপ তৈরি করে যে তাকে আকর্ষণীয় হতে হবে, তাকে অন্য কারো কাছে নিজেকে উপস্থাপন করতে হবে আরও সুন্দরভাবে। অনেক সময় দেখা যায় সে জিমে যাওয়া শুরু করে, ডায়েট নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়, শরীরের ছোটোখাটো পরিবর্তন নিয়েও খুব সচেতন হয়ে ওঠে। এসব কিছু একসাথে মিলিয়ে দেখলে বুঝতে হবে তার মনোযোগ ধীরে ধীরে নিজের সংসার বা সম্পর্ক থেকে সরে অন্য কোনো কিছুর দিকে যাচ্ছে। আবার আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সে যদি হঠাৎ করে আপনার প্রশংসা নেওয়া বন্ধ করে দেয়, আগে আপনি প্রশংসা করলে খুশি হতো, এখন সেটাতে কোনো আগ্রহ দেখায় না, কারণ তার প্রশংসার চাহিদা পূরণ হচ্ছে অন্য কোথাও। এই পরিবর্তন অনেক পুরুষই বুঝতে চায় না, বরং ভাবে হয়তো সে নিজের যত্ন নিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যখন নিজের যত্ন নেওয়ার পেছনে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট পরিস্থিতির সাথে মিল খুঁজে পাওয়া যায়, তখন সেটাকে আর সাধারণ বলা যায় না। এই লক্ষণটি সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর সংকেতগুলোর একটি। যারা সম্পর্কের বাস্তবতা বুঝতে চায় তারা এই পরিবর্তনকে কখনোই অবহেলা করে না। লক্ষণ নাম্বার 4, আপনাকে দোষী বানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রবণতা বেড়ে যাওয়া। নারীরা যখন গোপনে পরকীয়ার মানসিক প্রস্তুতির ভেতর দিয়ে যায়, তখন তাদের ভেতরে সবচেয়ে বড় যে মানসিক দ্বন্দ্বটি কাজ করে তা হলো অপরাধবোধ। এই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের মন স্বাভাবিকভাবেই একটি কৌশল বেছে নেয়, আর সেই কৌশলটি হলো নিজেকে নির্দোষ প্রমাণ করা এবং সামনের মানুষটিকে দোষী বানানো। আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ করে আপনার স্ত্রীর চোখে আপনি সব কিছুতেই ভুল করছেন, আপনি ঠিকমতো কথা বলেন না, আপনি সময় দেন না, আপনি দায়িত্বশীল না, আপনি আগের মতো ভালোবাসেন না, তাহলে বুঝতে হবে এর পেছনে সাধারণ রাগ বা অভিমান নাও থাকতে পারে। আগে যে বিষয়গুলো সে সহজেই মেনে নিত বা আলোচনা করে সমাধান করত, এখন সেগুলোই হয়ে উঠছে বড় ঝগড়ার কারণ। আপনি যতই শান্তভাবে কথা বলতে চান, সে ততই আপনাকে উস্কে দেয়, তর্কে জড়ায় এবং শেষ পর্যন্ত এমনভাবে পরিস্থিতি তৈরি করে যেন সমস্ত সমস্যার মূল আপনি নিজেই। এই আচরণ আসলে একটি মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ একজন নারী যখন মনে মনে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, তখন নিজের বিবেক তাকে বারবার প্রশ্ন করে। সেই প্রশ্ন থেকে বাঁচার জন্য সে নিজের মনকে বোঝাতে চায় যে এই সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য সে দায়ী নয়, আপনি দায়ী। তাই সে আপনার অতীতের ভুলগুলো বারবার সামনে আনে, ছোট বিষয়কে বড় করে তোলে এবং আপনাকে মানসিকভাবে অপরাধী বানিয়ে ফেলে। আপনি লক্ষ্য করবেন সে আপনাকে প্রায়ই বলে আপনি বদলে গেছেন, আপনি আগের মতো নেই, অথচ বাস্তবে পরিবর্তনটা হয়েছে তার নিজের ভেতরেই। এই অবস্থায় সে আপনার সাথে কথা বলার আগ্রহ হারায়, কিন্তু ঝগড়া করার আগ্রহ হারায় না, কারণ ঝগড়া তাকে একটি মানসিক অজুহাত দেয়। এই অজুহাতের আড়ালেই সে নিজের গোপন আবেগকে দ্বৈধতা দিতে চায়। আরও গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন সে আপনার ভালো কাজগুলো নেতিবাচকভাবে ব্যাখ্যা করে। আপনি সময় দিতে চাইলে বলে আপনি জোর করছেন, আপনি খোঁজ নিলে বলে সন্দেহ করছেন, আপনি প্রশ্ন করলে বলে বিশ্বাস করেন না, অর্থাৎ আপনি যাই করেন সেটাই তার কাছে ভুল। এই ধরনের আচরণ হঠাৎ শুরু হলে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকলে এটাকে কখনোই সাধারণ দাম্পত্য কলহ বলে ধরে নেওয়া উচিত নয়, কারণ সুস্থ সম্পর্কের মানুষ সমাধান খোঁজে, অজুহাত খোঁজে না। কিন্তু পরকীয়ার চিন্তায় জড়ানো মানুষ সমাধান এড়িয়ে চলে এবং দোষ চাপানোর রাস্তা বেছে নেয়। আরও একটি ভয়ঙ্কর দিক হলো সে আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলতে চায়, আপনাকে এমন অবস্থায় নিয়ে যেতে চায় যেখানে আপনি নিজেই ভাবতে শুরু করেন যে হয়তো সত্যিই সব দোষ আপনার। এই মানসিক গ্যাসলাইটিংয়ের মাধ্যমে সে নিজের অপরাধ বোধকে হালকা করে, কারণ আপনি যদি নিজেকে দোষী মনে করেন তাহলে তার ভেতরের অপরাধ বোধ কমে যায়। অনেক পুরুষ এই জায়গায় এসে নিজেকে বদলাতে গিয়ে আরও বেশি নরম হয়ে যায়, আরও বেশি ক্ষমা চাইতে থাকে, আর ঠিক তখনই সেই নারীটি মানসিকভাবে আরও দূরে সরে যায়,
কারণ সে সম্মান হারানো মানুষকে নয়, বরং যে মানুষটির কাছ থেকে সে দূরে যেতে চাইছে তাকেই ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে। এই লক্ষণটির সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি খুব ধীরে কাজ করে। আপনি টের পান না কখন আপনার আত্মসম্মান নষ্ট হয়ে যাচ্ছে, কখন আপনার নিজের উপর বিশ্বাস কমে যাচ্ছে। আর এই সুযোগটাই একজন গোপনে পরকীয়ার পথে হাঁটতে থাকা নারী নিজের জন্য ব্যবহার করে। সে মনে মনে নিজেকে বোঝায় আপনি তাকে এই অবস্থায় বাধ্য করেছেন, তাই সে যা ভাবছে তা ভুল নয়। বাস্তবতা হলো কোনো সমস্যাই পরকীয়ার অজুহাত হতে পারে না, কিন্তু যখন দোষ চাপানোর এই প্রবণতা বারবার দেখা যায় তখন সেটা একটি বড় সতর্ক সংকেত। একজন সচেতন পুরুষ এই লক্ষণ দেখলে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা বিশ্লেষণ করে, কারণ সম্পর্ক বাঁচাতে হলে আগে সত্যটা বোঝা জরুরি, আর সত্যটা সবসময় মিষ্টি হয় না। লক্ষণ নাম্বার 5, শারীরিক ও মানসিক দূরত্ব ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়া। নারীরা যখন গোপনে পরকীয়ার চিন্তায় ডুবে যায় তখন তাদের আচরণের সবচেয়ে স্পষ্ট কিন্তু সবচেয়ে অবহেলিত যে পরিবর্তনটি দেখা যায় তা হলো শারীরিক ও মানসিক দূরত্ব। আগে যে নারীটি আপনার পাশে বসতে ভালোবাসত, আপনার হাত ধরত, কথা বলার সময় চোখে চোখ রাখত, হঠাৎ করে সে স্পর্শ এড়িয়ে চলতে শুরু করে। আপনি কাছে গেলে অস্বস্তি বোধ করে, অজুহাত দেখিয়ে দূরে সরে যায়। শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসে। আগে যেখানে স্বাভাবিক আগ্রহ ছিল এখন সেখানে ক্লান্তি, মাথা ব্যথা, কাজের চাপ এমন নানা অজুহাত হাজির হয়। অনেক পুরুষ এটাকে স্বাভাবিক ভেবে নেয়, কিন্তু বাস্তবতা হলো মানুষ তখনই স্পর্শ এড়িয়ে চলে যখন তার মন অন্য কোথাও স্পর্শ খুঁজে পায়। শারীরিক দূরত্বের পাশাপাশি মানসিক দূরত্বও তৈরি হয়। আপনি যদি লক্ষ্য করেন সে আর আপনার সাথে নিজের অনুভূতি শেয়ার করছে না, তার দিনের গল্প বলছে না, কোনো বিষয় নিয়ে পরামর্শ চাইছে না, তাহলে বুঝতে হবে তার আবেগের জায়গাটা আপনি আর দখল করে নেই। এই শূন্যস্থানটা পূরণ করছে অন্য কেউ। সে অন্য কারো সাথে হাসছে, অন্য কারো সাথে মন খুলে কথা বলছে, অন্য কারো কাছে নিজেকে বোঝাচ্ছে। আপনার সাথে সে কেবল দায়িত্ব পালন করছে। এই দূরত্ব ইচ্ছাকৃত, কারণ পরকীয়ার পথে হাঁটতে থাকা মানুষ জানে একসাথে দুটো আবেগ ধরে রাখা যায় না, তাই সে ধীরে ধীরে আপনার কাছ থেকে আবেগ সরিয়ে নেয়। আপনি যত কাছে যাওয়ার চেষ্টা করেন সে ততই আপনাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এই দূরত্ব কখনো হঠাৎ ঝগড়ার মাধ্যমে, কখনো নীরবতার মাধ্যমে তৈরি হয়। আপনি কথা বলতে চাইলে সে চুপ থাকে, আপনি প্রশ্ন করলে সে বিরক্ত হয়। এই নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে কোনো স্পষ্ট অভিযোগ নেই কোনো সমাধানের চেষ্টা, শুধু ধীরে ধীরে সম্পর্কটা ফাঁকা হয়ে যায়। অনেক সময় দেখা যায় সে আপনার সামনে কৃত্রিম আচরণ করে, কিন্তু বাইরে অন্যদের সাথে হাসি খুশি থাকে। এই দ্বৈত আচরণ প্রমাণ করে তার ভেতরের বিভাজন। সে আর আপনার মানুষ হয়ে থাকতে পারছে না, আবার সত্যটাও বলতে পারছে না। তাই দূরত্বই হয়ে ওঠে তার সবচেয়ে সহজ পথ। একজন সচেতন পুরুষ এই লক্ষণ দেখলে বুঝে নেয় সমস্যাটা শুধু সময়ের বা কাজের নয়, সমস্যাটা আবেগের। আর আবেগ যখন অন্য জায়গায় চলে যায় তখন সম্পর্ক কেবল নামেই টিকে থাকে। এই ভিডিওতে বলা প্রতিটি লক্ষণই কোনো চূড়ান্ত রায় নয়, বরং সতর্ক সংকেত, কারণ প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি সম্পর্কের বাস্তবতাও আলাদা। কিন্তু যখন এই লক্ষণগুলো একটার পর একটা মিলতে শুরু করে তখন চোখ বন্ধ করে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। বাস্তবতা বুঝতে পারাটাই একজন পরিণত মানুষের প্রথম দায়িত্ব। পরকীয়া কখনোই হঠাৎ ঘটে না, এর আগে ঘটে নীরব পরিবর্তন, ছোট ছোট আচরণগত বিচ্যুতি, যেগুলো আমরা অনেক সময় ভালোবাসার অজুহাতে উপেক্ষা করি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহপ্রবণ করা নয়, বরং সচেতন করা, কারণ সচেতনতা সম্পর্ক ভাঙে না, বরং ভাঙন থেকে রক্ষা করে। যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে পান তাহলে প্রথম কাজ হবে চিৎকার করা নয়, দোষারোপ করা নয়, বরং শান্তভাবে সত্যটা বোঝার চেষ্টা করা। প্রয়োজনে খোলামেলা কথা বলুন, প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। মনে রাখবেন, সম্মানহীন সম্পর্কে টিকে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আবার অযথে সন্দেহ করে সম্পর্ক নষ্ট করাও ঠিক নয়। ভারসাম্যটাই সবচেয়ে জরুরি। আপনি যদি এই ভিডিও থেকে একটি বিষয়ও শিখে থাকেন তাহলে ধরে নেব আমাদের AH মোটিভেশন চ্যানেলের উদ্দেশ্য সফল হয়েছে। বাস্তব জীবন কঠিন, সম্পর্ক আরও কঠিন, কিন্তু সঠিক জ্ঞান আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। তাই চোখ খোলা রাখুন, নিজের মূল্য বুঝুন এবং এমন কোনো সম্পর্কে নিজেকে আটকে রাখবেন না যেখানে আপনি প্রতিদিন নীরবে ভেঙে পড়ছেন। AH মোটিভেশন সবসময় বাস্তবতার কথা বলে, কারণ মিথ্যা সান্ত্বনা নয়, সত্যটাই শেষ পর্যন্ত মানুষকে বাঁচায়।